বাংলাদেশে মহিষ পাচার কার্যে বাধা দেওয়ার জন্য গুমরা জালালপুরের বাসিন্দা আলবার উদ্দিন ও মতিন উদ্দিনের ঘরে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। এতে গুরুতর আহত হন আলবার উদ্দিন, মতিন উদ্দিন, আফিয়া বেগম, নাজিম উদ্দিন, সুলতানা বেগম। তাদের অবস্থা সংকটজনক থাকার জন্য তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সূত্রপাত ঘটে দুদিন পূর্বে। পাচারকারীরা 60টি মহিষ পাচার করতে গিয়ে আলবার উদ্দিন ও মতিন উদ্দিন সহ গুমরা মৌজার গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মান্নান সহ গ্রামের জনগণ এই 7টি মহিষ আটক করে নাতানপুর বিএসএফ কে সমঝে দেন। বাংলাদেশে এই মহিষ পাচার কার্যে জড়িত ছিল মিনহাজ উদ্দিন, সারিম উদ্দিন ও রিয়াজ উদ্দিন। তাদের এই 7টি মহিষগুলি বিএসএফ কে সমঝে দেওয়ায় আলবার ও মতিনের কাল হয়ে পড়ে। গত 5 মাস পূর্বে মিনহাজ ও সারিমের ফোন রেকর্ডিং এর মাধ্যমে জানা যায় যে তারা পাচার কাজে বাধা সৃষ্টিকারীদের কিভাবে রাস্তা থেকে সরানো যায় এ নিয়ে পরামর্শ করে। এই ফোন রেকর্ডিং সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে মিনহাজ ও সারিম বেগতিক দেখে এতদিন চুপ করেছিল। গত পরশু আবারও তার মহিষ আটক করে বিএসএফ কে সমঝে দেওয়ায় মিনহাজ ও সারিম তাদের দলবল নিয়ে প্রকাশ্য দিবালোকে আলবার উদ্দিন ও মতিন উদ্দিনের ঘরে প্রাণঘাতী হামলা চালায়। এখানে উল্লেখ্য যে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও মহিষগুলি কি করে বাংলাদেশে পাচার হয়ে থাকে। এখন এই হামলার পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই হবে লক্ষণীয়। আচ্ছা, ধরার বাদে বইটা দেখা গেছে আনোয়ারের হুয়া মিনহাজ আর রিয়াজ আর মনির হুয়া এবু সারিম ও 3জন বইটা আনা থাকে। আমরা দেখে কিছু গ্রামবাসী আমরা দিচ্ছি আর বেসলেও তারা নামও নেই। আর বিডিপি পার্টির তো আসলো। ও বিজেপির পার্টি আমরা মহল্লায় ধরছি। আচ্ছা, কথা লইয়া এখন বাড়ির কিছু মাত কথা হয়েছে, লাস্টে রাস্তা লইয়া ইস্যু হইয়া রাস্তা বাড়িয়ে দিলাম। এর আগে গা গতিকে হিন্দু মানুষ মাতিছিল মোবাইলে দেখা গেছে বাংলাদেশে দিয়া তারে উঠে নিতে হবে মোবাইল। এটা তো কয়দিন আগে মাইফাড়াতে তো বাংলাদেশের জালি কাটিয়েছ। ও ব্যাপার মোটামুটি তারা 7-10-12 আছেন আমরা এই বাড়ির। তারা বাংলাদেশের লোকে কারবার করতে ডেইলি 20টা-10টা বস ডেইলি যায়। এখন তো নাম জানো নি সবর নাম জানি। 1 নম্বরে মিনাজ উদ্দিন, রিয়াজ উদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল করিম, এর বাদে সিরাজ উদ্দিন, সারিম উদ্দিন আর হাসিব। ইতার বাড়ি জলালপুর কোন জায়গা? সব গুমলা গ্রাম, এক গাঁও গুমলা গ্রাম। এক বাড়ি আমার বাড়ির মানুষ, কিন্তু আমি দেশে চাইয়া যান বাঁচাইতে এখন মাথা লাগে না। তারা তো কয়দিন আগে তারা একটা রেকর্ডিং বাড়াইছিল না মানুষকে হত্যা করিয়া মেঘালয়ত নিয়ে। ও তারা মিনাজউদ্দিনের ও মিনাজউদ্দিনে অদিনপুর বইটা তো ধরা গাইছে। তারে বিএসএফ এর নাম লিখে নেই, এটা কোনো অ্যাকশন নেই। কোনো অ্যাকশন নেয় না, পুলিশে কোনো অ্যাকশন নেয় না। ছাড়ি দিয়ে তো বিএসএফ আমরা 5টা বই ধরিয়ে দিচ্ছি। আমরা বাড়ি করে রোয়ার কোনো ক্ষমতা নাই যে মাতে এটা করে তারা এটা করলে তারা কইলা তুলিয়া নিতে গিয়া লাস্টে তো কিছু হইল না। তো কেস্টেজ ওইটা নিয়ে গ্রামবাসী সব আমরা বিচারের মাতি সৈন্য এটা সবে মাতি তারা অ্যাকশন নেই। তোমার জিও আইসি না বিডিপির মানুষ আঁকা আইসি না লম্বা বানাই না ওদিন বিএসএফের নাম হওয়ার কথা বলছে, তারা নাম পায় না। খারাপ তা ওর তো বিজেপির পার্টির নাম পায় না। নাম কয় ভাই আমি কি নাম বলব? মনির ভুয়া, সিরাজ, সফই, রিয়াজ, লেটই, সালেহ, আরিফ, হাসিব, এর বাদে আনোয়ার, বুটাই, মিনাজ, নাসির, এর বাদে ফরিদ, আফজল। মিনাজ কোনটা হোক কত আসলো? আচ্ছা, আমি তোমার কই যে ও মায়ের করার পরে যখন তোমার তো আই গেছেন তখন তারাকে তোমার তো রক্ত নেই। আমার উঠরে তাকি বলছে আমার আজ থেকে বেটুর উঠরে বাড়া মারছে না আমারও দর বাচ্চার কথা বাড়া মারছে না খালি রিয়াইলি কাদের জবান মুখে দিবার করতাম পারি।